আচ্ছা, এনিডেক্স সফটওয়্যারটা মূলত ব্যবহার হয় কি রিমোট কানেকশনের জন্য। মনে করেন আপনি আপনার বাসায় আছেন, আমি আমার বাসায় আছি, এখন হঠাৎ করে একটা প্রবলেমে পড়লেন, সেটা সফটওয়্যারের সমস্যা হইতে পারে, হার্ডওয়্যারের সমস্যা দূর থেকে সমাধান করা যাবে না, ঠিক আছে? তো এনিডেক্স দিয়ে আমি আপনার পিসির সঙ্গে কানেক্টেড হব, হয়ে আমি আমার বাসা থেকে আপনার পিসি কন্ট্রোল করব, ঠিক আছে? শুধু ভালো নেট কানেকশন লাগবে, আর আপনার পিসি আর আমার পিসি অন থাকতে হবে। তো আমি যদি এখান থেকে এনিডেক্স সফটওয়্যারটা ডাউনলোড করে নিই, এনিডেক্সের ওয়েবসাইট থেকে, অফিসিয়াল ওয়েবসাইট, ডাউনলোড করার পরে যদি এটাতে এই টুলটাতে ডাবল ক্লিক করি, এটা একটা ছোটো টুল, এরকমভাবে ওপেন হবে। এখানে একটা অ্যাড্রেস দেখা যাচ্ছে না, ইউর অ্যাড্রেস, ওপেন করছেন? যে কেউ আপনি করছেন? আচ্ছা, ওই অ্যাড্রেসটা আমাকে বলেন। আপনারটা বলতেছেন? আচ্ছা, 1408006087, ঠিক আছে। এখন আমি যদি এখানে কানেকশনে আপনাকে রিকোয়েস্ট পাঠাই, ওখানে একটা রিকোয়েস্ট যাবে, অ্যাক্সেস করতে বলতেছে বা অ্যাকসেপ্ট করতে বলতেছে। অ্যাকসেপ্ট করেন, দেখেন আপনার পিসি এখানে সম্পূর্ণ শো করতেছে, ঠিক আছে। আমি যদি এটাকে মিনিমাইজ করে দেই, এটাকেও মিনিমাইজ করি, সম্পূর্ণ আপনার পিসিটা, ঠিক আছে। আমি এখন এখানে পুরা কন্ট্রোল পাবো, সব জায়গায় আমি যাইতে পারবো। আপনি যদি এখন বলেন যে আমার সফটওয়্যারে ওখানে একটা প্রবলেম হচ্ছে, আমি এটা মানে পিসি যদি বন্ধ না করার প্রয়োজন হয় তাহলে কানেক্টেড থাকতে পারবো, ঠিক আছে। এটা আমি পৃথিবীর যেখানেই থাকি না কেন কোনো সমস্যা নেই, ঠিক আছে। হ্যাঁ, আর আপনি আমার সাথে কানেক্টেড হলে আপনি আমারটা কন্ট্রোল করতে পারবেন, এই, ঠিক আছে। এনিডেক্সের কাজ এইটুকুই। তারপর যখন কাজ শেষ হবে আপনি কেটে দিবেন, এটা ক্যান্সেল হয়ে যাবে। আরেকটা, আপনি বললেন যে ওবিএস স্টুডিও, তাই না? আচ্ছা, ফ্রি ভিডিও রেকর্ডিংয়ের জন্য, স্ক্রিন রেকর্ডিংয়ের জন্য অনেক সফটওয়্যার আছে, ঠিক আছে। তো অনেক সফটওয়্যারের মধ্যে ওবিএস স্টুডিওটা অনেক পপুলার, এবং এটা হচ্ছে ফ্রি, ওয়ার্ল্ড ওয়াইড এটা ইউজ হয়ে থাকে। আমরা যদি ওবিএসের ওয়েবসাইটে যাই, এখান থেকে এই যে উইন্ডোজ, এটা সিলেক্ট করে আমরা এই সফটওয়্যারটা ডাউনলোড করে ফেলতে পারবো। সিলেক্ট করলে এরকম আসবে ইনস্টলার। আমি প্রথমে সেভ করে নেব, নিয়ে আমি ওবিএসটাকে নর্মালি যেভাবে সফটওয়্যার ইনস্টল করতে হয় আমি ইনস্টল করে নেব। ইনস্টল করার পরে আমার প্রথম কাজ হবে কি, এখানে একটা সিন ক্রিয়েট করা থাকে, আর সিন ক্রিয়েট যদি করা না থাকে তাহলে এই প্লাস আইকনে গিয়ে এভাবে সিন ক্রিয়েট করে নিতে হবে। নেওয়ার পরে পাশের অপশনটায় আসবো আমি, রিসোর্স কি সোর্সেস, ঠিক আছে। এখানে এসে এই প্লাস আইকনে যাব, গিয়ে এই ডিসপ্লে ক্যাপচার এটাতে ক্লিক করব, করে এখানে ক্যাপচার 2 আছে, কারণ আমি দুইবার কাজটা করতেছি, আর আপনাদের ক্যাপচার 1 আসবে। তো আমি এখানে ওকে করবো, এরকম আসবে। আসার পরে জাস্ট নর্মালি আমি এখান থেকে ওকে করে দিব, দিয়ে এইরকম আমি ডিসপ্লেটা দেখতে পারবো যে হ্যাঁ আমার রেকর্ডিংয়ের জন্য এটা প্রস্তুত হয়ে গেছে, ঠিক আছে। তারপরে এই যে স্টার্ট রেকর্ডিং, এখানে ক্লিক করব, করে আমার এটা মিনিমাইজ করে দিই, আমি আমার ডিসপ্লেতে যেটাই করব সেটা ওখানে রেকর্ড হবে। তারপরে রেকর্ডিং শেষ, আমি আবার এখানে গিয়ে এটাকে স্টপ রেকর্ডিং করে দেব। আর এখানে কিছু বিষয়ে কিছু সেটিং আছে, আমি সেটিংয়ে গিয়ে রেকর্ডিং শুরু করার আগে সেটিংগুলো করে নিতে পারবো, ঠিক আছে। তো নর্মালি এখানে বেশি কিছু সেটিং করতে হয় না, আপনি ডিসপ্লেতে গিয়ে ভিডিওতে গিয়ে এখানে রেজুলেশনটা ঠিক করে দিতে পারেন। এইখানে এখন দেখা যাচ্ছে না কারণ এখন রেকর্ডিং হচ্ছে, ঠিক আছে। যখন রেকর্ডিং হবে না তখন এগুলো ঠিক করা যাবে, এডিট করা যাবে। আচ্ছা, তারপরে অ্যাডভান্সে গিয়ে আপনি আপনার এই যে ইনপুট, এই অপশনে গিয়ে আপনি আপনার ভিডিওটা কোথায় সেভ রাখবেন, ডেস্টিনেশনটা আপনি ঠিক করে দিতে পারেন। রেকর্ডিং পাথ, এখানে গিয়ে যখন ব্রাউজে ক্লিক করবেন আপনার নির্দিষ্ট ফোল্ডার তারা সিলেক্ট করে দিতে বলবে, ঠিক আছে। আপনি নির্দিষ্ট ফোল্ডার সিলেক্ট করবেন, এই ওবিএস দিয়ে যত ভিডিও রেকর্ড করবেন সব ওইখানে গিয়ে সেভ হবে, ঠিক আছে। তারপরে অ্যাপ্লাই করে দিয়ে ওকে করে দিয়ে এখান থেকে বের হয়ে যাবেন। তারপরে স্টার্ট রেকর্ডিং দিয়ে আপনি আপনার কাজ শুরু করবেন, রেকর্ড হতে থাকবে। আর এই নিচে দুইটা ট্যাব দেখা যাচ্ছে, এটা হচ্ছে অডিওর জন্য, ঠিক আছে। যদি আমি ডেস্কটপের অডিও ইউজ করি তাহলে এটাতে এরকম বিপ করবে, আর আমি হেডফোন ইউজ করতেছি এই জন্য এখানে বিপ করতেছে, ঠিক আছে। আমি তার মানে আমি বুঝতে পারতেছি যে আমার অডিওটা ঠিকঠাক রেকর্ড হচ্ছে, বুঝতে পারছেন।